আগরতলা পুর নিগমের চেক জালিয়াতি করে ইউকো ব্যাংক থেকে 16 কোটি টাকার উপর হাতিয়ে নেওয়ার ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নতুন প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে ঋণের নামে সাধারণ নাগরিকদের 2.5 কোটি টাকারও বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ পেয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অভয়নগর মূল শাখা থেকে। অভিযোগ অনুযায়ী ব্যাংকের এক মহিলা ম্যানেজার জাল কাগজপত্র দেখেও ঋণ অনুমোদন দেন এবং কমিশন খেয়ে ঋণ প্রদান করেন। অভ্যন্তরীণ অডিটে এই প্রতারণার তথ্য ধরা পড়ার পর ম্যানেজারকে প্রথমে সাসপেন্ড করা হয় এবং পরে চাকুরিচ্যুত করা হয়েছে। মামলা নম্বর 70/2025 এনসিসি থানায় দায়ের করা হয়েছে। তদন্তে জানা গেছে 2023 সালের 20 ডিসেম্বর থেকে 2024 সালের 15 এপ্রিল পর্যন্ত 19 জনের জড়িত থাকা এই চক্র জাল প্যান কার্ড ও জাল পে স্লিপ ব্যবহার করে মোট 2,53,50,000 টাকা ঋণ নিয়েছিল। বেশিরভাগ ঋণগ্রহীতা সরকারি চাকুরি করেননি, যদিও কিছু সরকারি কর্মচারীও জড়িত ছিলেন। থানার ওসি প্রজিত মালাকার জানান, মামলার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্ত ব্যাংকে টাকা ফিরিয়ে দিয়েছেন। তদন্তের পরই গ্রেপ্তার অভিযান শুরু হবে। এই প্রতারণার ঘটনা আগরতলা শহরে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। বিশ্লেষকরা জানাচ্ছেন, একের পর এক বড় ধরনের প্রতারণা ধরা পড়ায় রাজ্যের সাধারণ মানুষ অস্বস্তিতে রয়েছে। আগরতলা ক্রাইম ব্রাঞ্চ বর্তমানে পুর নিগমের ইউকো ব্যাংক চেক জালিয়াতি এবং অন্যান্য বড় মামলা তদন্তের মধ্যে থাকায় গ্রামীণ ব্যাংকের এই 2.5 কোটি টাকার কেলেঙ্কারির নতুন চ্যালেঞ্জ হিসেবেই সামনে এসেছে। উল্লেখ্য, মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছে এডিনগরের বাপন সাহা, শ্রীনগরের রণজিৎ মজুমদার, যোগেন্দ্রনগরের সুমন সাহা, রাঙ্গুটিয়ার লিটন সরকার, টাকারজলার বিষ্ণু দেববর্মা, ধলেশ্বরের সৌমেন বণিক সহ আরও 19 জন। তাদের নোটিশ দিয়ে এনসিসি থানায় ডাকা হয়েছে। তবে অনেকেই জানেন না তাদের নামে ঋণ নেওয়া হয়েছে। রাজ্যের সাধারণ জনগণ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি করছেন সুষ্ঠু তদন্ত ও দ্রুত অভিযুক্তদের দণ্ড নিশ্চিত করা হোক। রিজিওনাল ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সুজিত রায়, ওনার কমপ্লেন বলে আমাদের থানায় একটি এফআইআর রেজিস্টার হয় এনসিসিপিএস কেস নাম্বার 70/2025 এবং 19 জনের নামে একটি এফআইআর করেন যে 19 জন বিভিন্ন গ্রাহক তাদের লোন পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন জমা দেয় তাদের মধ্যে কিছু ডকুমেন্ট ফেক ছিল। সেই বেসিসে এফআইআর রেজিস্টার হয় এবং কেসটি আন্ডার ইনভেস্টিগেশনে আছে। এখন মোট 19 জনের নামে এফআইআর করা হয়েছে। মামলা কবে হয়েছে? 1/11/2025। এখনো কি কোনো কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট এখনো হয়নি, আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি, তারপর অ্যারেস্ট হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।